আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আমরা আইল অফ মূল থেকে চলে যাব স্কটল্যান্ডের মূল ভূমিতে। আর দেখতে পাচ্ছেন যে ফেরিটা আবার ভরা শুরু করেছে। যে সমস্ত গাড়ি ওয়েটিং ছিল সবগুলা গাড়ি একে একে ফেরির মধ্যে চলে যাচ্ছে এবং এই গাড়িগুলো চলে আসার পরই আমরা ওভানের উদ্দেশ্যে রওনা দিব এবং ওভান থেকে তারপরে গাড়ি দিয়ে আমাদের কটেজে চলে যাব। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কতগুলো গাড়ি একটার পর একটা ঢুকতেছে। এগুলো কোথায় ঢুকতেছে আল্লাহই জানে, এত জায়গা কোথায়। মোটেও বোর ফিল হচ্ছিল না, কারণ জিনিসটা এনজয় করতেছিলাম। একদিকে ভালো লাগতেছিল, আরেকদিকে খারাপ লাগতেছিল যে আইল অফ মূলটা যদি ঘুরে দেখতে পারতাম, এখানকার মানুষজনের জীবিকা জীবন সব কিছু যদি নিজ চোখে পর্যবেক্ষণ করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। বাট কিছু অতৃপ্তি নিয়ে থাকতে হয়, কিছু অতৃপ্তি না থাকলে আসলে সব কিছু পরিপূর্ণ হয় না। মানে পরিপূর্ণতা মানেই হচ্ছে কিছু অতৃপ্তি। সো আমাদেরও কিছু অতৃপ্তি নিয়ে চলে যেতে হচ্ছে। কোনো না কোনো সময় কপালে থাকলে আবার হয়তো বা এই আইল অফ মূলে আসা হবে, না হলে এই আইল অফ মূলকে সারা জীবনের জন্য গুড বাই। আবার হয়তো দেখা হবে, না দেখা হলে আফসোসও থাকবে না, আবার একটু আফসোসও থাকবে। জিনিসটা হচ্ছে এরকম আর কি। যাই হোক, একদম ফেরিটা এখন ক্লোজ হয়ে গেছে। যেই জায়গাটা দিয়ে ফেরির মধ্যে গাড়ি প্রবেশ করে সেই জায়গাটা উপরে তুলে ফেলছে, দেখতেই পারতেছেন। সো এখন আমরা আইল ওভানের দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত পুরোপুরি। আফসোস সিটি আইল অফ মলে নামতে পারিনি, বাই বলতে হচ্ছে সিটি অফ মলকে। বাই বাই সিটি অফ আইল অফ মল, তোমাদের দেখতে পারি না। যেতে যেতে অসাধারণ কিছু দৃশ্য, পাহাড়ের মধ্যে মেঘের খেলা। এই পাহাড়ের মধ্যে মেঘের খেলাটা দেখতে আমার যে ভালো লাগে, মনে হয় যে পৃথিবীর সমস্ত শান্তি এখানে। যাই হোক, ফেরির মধ্যে একটা লোক কুত্তা নিয়ে উঠছে, কুত্তা বেটাটার হাত চাটতেছে একটু পরে পরে। আর আমরা এখন ফেরির ভিতরে চলে আসছি, কারণ বাহিরে ঠান্ডা ছিল আর অনেক বেশি বাতাস ছিল। তাই ভাবলাম যে প্রকৃতি তো দেখছি অনেক, এখন একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে এখন কিছু রিল্যাক্স করি। তো রিল্যাক্স করতে করতে আমাদের যাওয়ার সময় হয়েছে। আমরা চলে এসেছি ওভানে। ওভান থেকে বাসায় যেতে আরও 2 ঘন্টা লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।